কোটা সংস্কার আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। এদিকে রাস্তা বন্ধ করে আন্দোলন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই শিক্ষার্থীদের ব্যবহার করার চেষ্টা করছে, তাই ফাঁদে পা না দিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, হাইকোর্টের আদেশের পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পালন না করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আমরা অবশ্যই বদ্ধপরিকর, শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয়, তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে, আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকদিন ধরে ঢাকার শাহবাগ, সায়েন্স ল্যাব সহ দেশের সড়ক, মহাসড়কে চলাচল ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।